নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। ছোট বড় আমরা সবাই কিন্তু মোটামুটি চিলি চিকেনটা পছন্দ করি। তার জন্য আমি মাংসটাকে প্রথমে ভিনিগার, সয়া সস, ডিম একটা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আমি মাংসটাকে এইভাবে ভাজি প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন আমি মেখে রেখেছিলাম। আর সামান্য একটু পেঁয়াজ কলি ছিল, সেটাকে পেঁয়াজ গাছ থেকেই বেরিয়েছিল, সেটাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এটা সাজাবার জন্য রাখছি। আর ঘরে আর কিছু ছিল না সেরকমভাবে, আর ছোট ছোট করে রসুনগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। কিছুটা আদা কুচি করে নিয়েছি। আর মাংসটাকে এইভাবে ঢেকে ঢেকে রান্না করে সেদ্ধও হয়ে যায়, এবং কম আঁচেতে করে করতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা শক্ত হয়ে যাবে, মাংসটা কিন্তু সেদ্ধ হবে না। আমি কম আঁচে ঢেকে এইভাবে রান্না করছি, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং খেতেও ভালো হবে। করার পরে আমি মাংসগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। আর মাংসটা যেটার বাটিটার মধ্যে মেখে রেখেছিলাম, সেই বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার 2 চামচের মতন, সয়া সস আর দিয়ে দেব 2 চামচের মতন ভিনিগার দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে রেখে দিচ্ছি। আর ওই পাত্রের মধ্যে কিছুটা চিনি আমি দিয়ে দেবো। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিচ্ছি আমি কালারটা হওয়ার জন্য, মিষ্টি কিন্তু হবে না। এইভাবে চিনিটা গলে গেলেই আমি 4টে শুকনো লঙ্কা এইভাবে ছোট ছোট করে কেটে দেবো। এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আদা কুচি তারপরে দিয়ে দেবো। কিছুটা আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাও ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজগুলো। ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভাজা হলেই, নরম হলেই আমি দিয়ে দেব ক্যাপসিকামগুলো। আমি খুব একটা বেশি দিইনি পেঁয়াজ, আর ক্যাপসিকাম একটাই ছিল, সেটাই আমি দিয়েছি। একটু চিলি সস দিয়ে দিচ্ছি। আমার ঘরেতে কাঁচা লঙ্কা ছিল না, সেই জন্য আমি গ্রিন চিলি সসটা দিয়েছি অল্প পরিমাণে। আর দিয়ে দেব মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব যে মিশ্রণ করে রেখেছিলাম জলটা, কর্নফ্লাওয়ার দিয়ে, সয়া সস দিয়ে, এইভাবে জলটা দিয়ে ভালো করে ফুটতে দেব। সামান্য একটু নুন দিয়ে দেব যাতে এর মধ্যে আস্তে আস্তে ঢুকে যায়। আর একটা চিলি অয়েল তৈরি করে রেখেছিলাম, সেই চিলি অয়েলটা তেলটাকে গরম করে একটু রেড চিলি পাউডার আর দিয়েছি লাল লঙ্কা, যেটা ঝাল হয় সেই লঙ্কা 1 চামচ, আর দিয়েছি 2 চামচের মতো। সামান্য একটু আজিনামোটো দিয়ে দিলাম। যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। আমি সামান্য একটু দিয়েছি, কেন দিলে পরে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। যদিও বা এটা অনেকেই বলে খাওয়া উচিত নয়, তবুও আমি সামান্য, সবসময় তো আর করা হয় না, সামান্য একটুখানি দিয়েছি। আর ওপর থেকে যে পেঁয়াজ কুচির পাতাটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন, দেখুন কত সুন্দর কালারটা এসছে। এইভাবে করলে কিন্তু যে ড্রাই চিলি চিকেনের কালারটা দুর্দান্ত হয়, এবং লুচি পরোটা যার সাথেই খান না কেন অসাধারণ হয়। দেখুন শুধু কালারটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে করলে পরে খেতেও খুবই ভালো হয়। গরম গরম এইভাবে পরিবেশন করুন। আর ভালো লাগলেই অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে প্রথম রেসিপিটা আপনারাই দেখতে পাবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন। আর কোনো যদি রেসিপি আপনাদের পছন্দ হয় আমাকে বলবেন, আমি সেটা করবার চেষ্টা করব। আর নতুন কিছু নয়, ভালো পাশে থাকুন। আরও কমেন্ট করলে কি একটু উৎসাহটা বাড়ে। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে।